কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধূকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্থানীয় ব্যক্তি ফারুক হোসেন দিনের পর দিন ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন এবং 15 জুন রাতে তিনি এক সহযোগী সহ নম্বরবিহীন গাড়িতে এসে গৃহ প্রবেশ করে গৃহবধূকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন ও জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। শ্বশুর বাধা দিতে গেলে ফারুক তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। পরে আরো কয়েকজন হাতে দা লাঠি নিয়ে এসে হুমকি দেয়। পরিবারটি কালাইন থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার জেরে গৃহবধূ আত্মহত্যার চেষ্টাও করেন বলে জানা গেছে। পুলিশ শুরু করেছে তদন্ত এবং স্থানীয়দের একাংশ দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন। লাগিয়া আমার সংসার নষ্ট, আমার পরিবারের নষ্ট। আমিও ছেলের লাগিয়া এখন থানাত অভিযুক্ত দিছিলাম। এখন আমি অভিযুক্ত বিচার চাই। আমার লাগাবাড়ি রহিমুদ্দিনের ছেলে ফারুক ইসলাম আজ 2-3 মাস থেকে আমাদের খুব প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমারে কইছে আমার জামাই মারতো, আমারে মারতো, আর আমার বড় ভাই হোক দেওরান সারারে মারতো কইছে। আমার দুমকি দে। এর বাদে আমি স্কুলে ভর্তা লিয়া গেলে আমার সব লিয়া গেছি মজর সেন্টারের সময় আমার পিছিয়ে গেছে গিয়া আমার ইশারা দিয়ে ডাকাবার দে আমার বাজে ব্যবহার করে। এটা না মানার কারণে আমি এখন স্কুলে যাই না। আমার ছেলে লইয়া গাড়ি দি দেয়। আমি রাতকে 2 দিন পেশাব করার বারোয়ার সময় গাড়িটা দে, হাত ধরে, চুলমুটির ধরে। এই সময় কতদিন থেকে ওটা অবস্থা করে। আমি কিচ্ছু মানে সলমর আসতে আমি সুইসাইডের কাগজ লিখেছি। লেখার পরে বাদে আমার স্বামী আমার শাশুড়ে ধরছেন ধরা কইছেন সুইসাইড করে না আমরা দেখিয়া দিব তারা পেশাব করার। এই সময় আবার আমার ধরছে, ধরা বাদে আমার জামাইকে পাই দিচ্ছে। বাদে আমার জামাইয়ে আমার খুব পিটিস হয়, মাইক করছেন তারা 10 লাখ আমার গেছে গিয়া। বাদে এরিয়া আমরা কমিটি থেকে বিচার দেবো হয়েছে। বাদে তারা হিরা রাখাইছেন, রাখানি পরে তারা গেছেন না যাওয়া খানে ওখান থেকে আমার ঘরে যাবি রে আইয়া বিচার করছেন। করা বাদে তাই হুমকি দিচ্ছেন, তারা বলছেন না যার কারণে আবার ওলা উচ্চ কথা করে করিয়া। বাদে এরিয়া আমরা মজার মানুষের তারা ডাকিলা বাসছেন, সারা ডাকিলা ডাকার পরে তারা বাসছেন তো তারা সময় নাই, তারা যাইতে পারতো না। এটা করতে করতে বহুত করে। এখন হিরিয়া আর আমার ঘরে খেয়েও নাই, জামাইও নাই, দেওয়ারও নাই, খেয়েও নাই, খালি শাশুড়ি আসলা। আমি ভাত খাইয়া পেশার করে বড় ঢুকতাম। এর সময় দৌড়াইয়া সাদা একটা গাড়ি রাস্তাত রাখিয়া দৌড় মারি গিয়ে আমার ঘরে ঢুকছে। ঢুকার কারণে আমার আঞ্জা করে ধরছে, তারা আমাদের মুকুট হেমাই ধরছে। বাদে আমি চিৎকার না দেওয়ার কারণে আমার ছেলে আসলো, ছেলে চিৎকার দিচ্ছে। দেওয়ার পরে আমার শ্বশুরে শুনিয়ে বলছেন কিতা বেটি কিতা খালি খরচ আগে দেখছেন আমার হেওয়ালা ধরছে। আমার শ্বশুর দেখা ঘরে শ্বশুরের একটা দরতা না পারা কারণে আমার শ্বশুরের মাথা মাঝে বাড়ি মারিয়া সিঁড়ির মাঝে ফেলাইয়া দৌড় তুলছে। দৌড় তোলার পরে এর বাদে আমি ফোন করে কইছি আমার জামাই দৌড়ে বলে দৌড়ার তে আমার শ্বশুর দেখে মারিয়া গেছে। বাদে আমার জামাই দৌড়িয়ে অন্য মাঝখানো তারা কত আইয়া অন্য দর্শন করে তারা অন্য মনে করি রাখিটা চিটা হয়েছে। তার চাষার লেসানে একবার বিয়া গেছে, আবার বিয়া করছিল। বিয়া করার পরে তার চাষার বউ রহিমুদ্দিনের ছেলে যে নুরুল ইসলামে ওলা বাদ ব্যবহার করছে। তারা বিছনাথ দিয়া পাইছেন, 2 জন দিয়া পাওয়ার কারণে তারা ওলা এরিয়া তাই মসজিদের প্রেসিডেন্ট না সেক্রেটারি, কিন্তু তাই লেসানুদ্দিনের বউ বলা আল্লাহ পাইয়া বাদে তারাও তো ইটান আমরা গ্রামের মানুষও জানো 2 দিন সাক্ষী লাগে, আপনারা দেওয়া লাগে। গ্রামের মানুষও সবুত দিয়া দিবা এটা সারাটা তারা হয়েছে। তারা 4-5 পরিবার ও কন্ডিশন চলে। তারা ছেলে এখন বাইরে দিবার হয়েছে। এখন দিন আমি ফুসকুনি যাই, এ সময় ডাক দে রাস্তা দিন রাতে বাসা করার বার হয়, এ সময় ডাক দে। এখন আমি সুইসাইড করি ফারুক রইব এই দায় বিদুন কোন তারা ওলা মদ খাইয়া মনে খাইছে। তারার ঘর আইয়া তারা বলি কিছু মনে কথা ভাব ব্যবহার করছে। বইনে না মারার কারণে বইনে মারিয়া না কোনো পাঠাইয়া এটাও মেডিকেল আসলো। এটা আমরা গ্রামের মানুষের সবুত দিলে সবুত দিতে পারবা বলে আমারও লাগাবাড়ি পিছে ও ছেলে